এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে একদম স্পেস থেকে চলে আসছে না? হ্যাঁ, একদম স্পেসশিপের মতো, আবার লুনার সাথে অনেকটা মিল রাখে। জিনিসটা হচ্ছে এই যে এরকম। আই হোপ এখন আপনি বুঝে ফেলছেন আসলে জিনিসটা কি হতে চলছে। এটা একটি ইয়ারবাডস এবং ফ্রম ওরাইমো স্পেস বাডস 2 নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা রিভিউ গিয়েছিল, মানে ফার্স্ট জেনারেশন। এবার সেকেন্ড জেন চলে আসছে। বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট থাকছে। ফার্স্ট অফ অল ব্যাটারি বড় করা হয়েছে, দ্বিতীয়ত ব্লুটুথ ভার্সন আগেটাতে ছিল 5.4, এবারে এসে আমরা 6 দেখছি। এরকম কিছু কিছু জায়গায় আপনারা ইমপ্রুভমেন্ট পাবেন। তারপরও কম বেশি সব কিছু মিলেই তো একটা জিনিস হয়, তাই না? তো কোন জায়গাগুলোতে আসলে এইটারও কমতি আছে সেটাও চলুন ফাইন্ড আউট করি, আর কেনই বা আপনারা কিনতে পারেন চলুন সেগুলোও দেখা যাক। তবে আসল কথা হচ্ছে ওরাইমোর যে কোনো প্রোডাক্টে কিনুন না কেন, SAM10 এই কুপনটা ব্যবহার করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর এটা তো অবশ্যই পাবেন। ডেসক্রিপশনে আমি কুপনটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল বরাবরের মতো ওরাইমোর বক্সগুলো আমরা যেমনটা দেখি গ্রিন কালারের বক্স হয়ে থাকে এবং এখানে যে 365 দিনের ওয়ারেন্টির যে ব্যাপারটা ওটা ক্লেম করা আছে। সো বক্স কন্টেন্ট হিসাবে এই সমস্ত জিনিসই আপনারা পাবেন। অ্যাজ ইউজুয়াল এগুলোই থাকে সাধারণত এয়ারবাডসের বক্সে। আর কেসটা নিয়ে বলতে গেলে ওদের যে প্রিভিয়াস জেনারেশন যেটা ছিল 1, ওইটার সাথে হুবহু মিল রাখছে, তবে সামনের এখানকার প্যাটার্নটাতে একটু চেঞ্জেস আসছে। আগেরটার উপরে বোধহয় একটা মানে টেক্সচারের মতো ছিল, একটু ঢেউ একটা শেপ ছিল। এবার এসে আমরা জাস্ট সাইড এরিয়াতে দেখছি ওই জিনিসটা। তাছাড়া ক্লিনই রেখেছে। ভিতর থেকে একটা মানে স্টোয়ারি টাইপের বা একটু গ্লিটার টাইপের একটা ভাইব আসে। আর অলরেডি নিশ্চয়ই আপনারা জানেন এটা কিন্তু স্লাইডার, এই যে এইভাবে খুলতে হয়। প্লাস এইখানে আবার একটা লাইট জ্বলে, এই লাইটটা আবার কাস্টমাইজেবল। আপনি ওদের অ্যাপের থ্রুতে এই লাইটগুলোকে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার সেট করতে পারবেন। Type-C পোর্ট রয়েছে কে চার্জ করার জন্য, তাছাড়া একটি বাটন রয়েছে পিয়ারিং বাটন হিসেবে, এটা কাজ করে, যার রাইট সাইডে রয়েছে। জিনিসটা টোটালি গ্লোসি ফিনিশ এবং এটা খুব সহজেই স্ক্র্যাচ নিয়ে ফেলতে পারে যদি যত্নশীল না হন। ধরুন এই জিনিসটা আর চাবির রিং দুইটা একসাথে পকেটে রাখছেন, সেই ক্ষেত্রে এতে স্ক্র্যাচ পড়বে ফর শিওর। তাছাড়াও এই যে ফ্ল্যাট সার্ফেসে রেখে আমরা যে কয়েকদিন ব্যবহার করছি, টুকটাক মাইক্রো স্ক্র্যাচ কিন্তু এর উপরে আমরা ফেলাইছি। তো একটু যত্নশীল হওয়াটা উচিত। এই জায়গাটাতে আমার মনে হয় ওরাইমো একটু নজর দিতে পারে, যেহেতু ডিজাইনের জন্য ওরা আসলে উপরে পাশটা খুব গ্লোসি রেখেছে। ঠিক আছে, নিচে সাইডটা ম্যাট করলে বোধহয় খারাপ হতো না। আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন যারা এর প্রিভিয়াস জেনারেশনটা ব্যবহার করছেন, এখানে যে স্লাইডিং সিস্টেমটা রয়েছে এটা কি কারোর কোনো সমস্যা হয়েছে কিনা বা এখন পর্যন্ত ভেঙেছে কিনা। আমরা যেভাবে রিভিউ করি বা রিভিউ পারপাস যতটুকু ইউজ হয়, এতে আসলে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। বাট আপনারা যারা রিয়েল লাইফে ওইভাবে ব্যবহার করছেন দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে আরেকজনের ডিসিশন মেক করতে সুবিধা হয়। তো ডিজাইনের ব্যাপারটা আশা করি পেয়ে গেছেন। এবার যদি বাডসের কাছে চলে যায়, বাডসগুলো বেশ লাইট ওয়েটের এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। কানের সাথে এত সুন্দরভাবে এটা ফিট হয়, দীর্ঘক্ষণ ক্যারি করলো, মানে আমার কানের সাথে অ্যাটলিস্ট দীর্ঘ সময় ক্যারি করলেও কোনো ধরনের অ্যানোয়িং বা বিরক্তির কারণ কিংবা ব্যথা হয়ে যাওয়ার বিষয়টা আমি ফিল করিনি। তাছাড়া এয়ার টিপসগুলোও কিন্তু খুবই সফট। আপনারা আরও বেশ কয়েকটা এয়ার টিপস পাবেন যেগুলো আপনি আপনার মতো করে মানে কানের যে সাইজটা পারফেক্ট হয় ওভাবে চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারবেন। এটা প্লাস্টিকে তৈরি, গ্লোসি ফিনিশ এবং একটু নেভি ব্লু টাইপের একটা শেড দেয় হালকা করে আর কি। জিনিসটা নর্মালি কানের সাথে আইসোলেশন বেশ ভালো দিচ্ছে, সেই সাথে এইটাতে কিন্তু 52 ডিবি পর্যন্ত এনসি রয়েছে। 52 ডিবি এনসি অলমোস্ট লক করে ফেলতে পারে সবকিছু। তবে এর আগেও আমি 50 ডিবি প্লাস প্লাস এরকম নয়েজ কাট করতে পারে এ ধরনের কম দামি নন ব্র্যান্ডের এয়ারবাডস ট্রাই করে দেখেছি, যেটা হয় কানের মধ্যে মানে টোটালি মনে হয় কি সব জগৎ সহ লক করে দিছে, ওটাতে খুব একটা কমফোর্টেবল ফিল হয় না। বাট এটার ক্ষেত্রে এই কমফোর্টেবল ফিলটা কিন্তু আপনি পাবেন। নয়েজ আসছে না কিন্তু আনকমফোর্টেবল লাগবে না আপনার কাছে। আর এটুকু শিওর থাকতে পারেন আপনি যতই নয়েজ এরিয়া হোক না কেন, আউটডোর ইনডোর কিংবা ধরুন গাড়িতে রয়েছেন মেট্রোতে রয়েছেন, সেই ক্ষেত্রে এটা দিয়ে বেশ ভালোভাবে নয়েজকে লক করা সম্ভব। দেন ট্রান্সপারেন্সি মোডটাও কিন্তু দারুণভাবে কাজ করে। আর সবকিছুই কিন্তু আপনারা অ্যাপের থ্রুতেই কন্ট্রোল করতে পারবেন আপনি আসলে কোন মোডে থাকতে চাচ্ছেন। প্রিভিয়াস জেনারেশনের মতো এখানে আপনারা গেমিং মোড পাবেন। গেমিং মোডের ক্ষেত্রে ল্যাটেন্সি আগের চাইতেও অনেকটা কম মনে হচ্ছে আমার কাছে। ব্লুটুথ 6 রয়েছে, আমি শুরুতেই বলছিলাম, এবং কানেক্টিভিটি স্ট্রেংথও যথেষ্ট ভালো। 10 মিটার্সের মধ্যে এটা কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি, হেভি অবস্টিকাল না আসলে আসলে। আর যেটা বলছিলাম যে আপনারা গেমিং মোডের ক্ষেত্রে কিছুটা ল্যাটেন্সি পাবেন। আপনারা অবশ্যই এটাকে তারের যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন না, বাট ওদের এই প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভড আপনার কাছে মনে হবে। ওরাইমোর এই বাডসে বেশ কিছু আপনারা এআই এর ফিচার পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল এআই ট্রান্সলেশন ফিচার রয়েছে। অলরেডি আমরা বেশ কিছু এয়ারবাডস এর আগেও দেখেছি, এটাতেও সাপোর্ট নিচ্ছে। তবে ওরাইমো যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি সেল হয়, সুতরাং আমরা খুব সহজেই আশা করতে পারি আমাদের নিজস্ব ভাষা বাংলা ভাষা সেটা আমরা পাইনি। বেশ কিছু ভাষার পাশাপাশি আমরা দেখলাম যে অ্যারাবিক ভাষাটাও সাপোর্ট করছে। তাছাড়াও কনভারসেশন থেকে টেক্সটেও নিতে পারছে ওদের এই বাডস বা ওদের ওই অ্যাপের থ্রুতে আর কি। সো এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগতে পারে। কিন্তু পাইনি গুগলের অটোমেটিক পপ আপ নোটিফিকেশন সিস্টেম, যেটা থাকা উচিত ছিল, ইভেন প্রিভিয়াস জেনারেশনে ছিল। এইটা একটা কমতির কারণ অবশ্যই আমি বলবো। তবে সাপোর্ট করছে স্মার্ট এয়ারবাডস ফাইন্ডার। সেক্ষেত্রে আপনার এই বাডস যদি হারিয়ে যায়, কোথাও পড়ে থাকে হঠাৎ করে, তখন আপনি খুব সহজেই খুঁজে নিতে পারবেন। যারা দীর্ঘক্ষণ এয়ারবাডস দিয়ে কথা বলতে চান তাদের জন্য সুবিধা, এই বাডসটা দিয়ে অনেক বেশি জোরে কথা বলার প্রয়োজন পড়ে না। এমনকি আপনি যদি নয়েজ এরিয়াতেও থাকেন, অপর প্রান্তের ব্যক্তি বেশ দারুণ একটা সাউন্ড পাবে, কারণ ইএনসি যথেষ্ট স্ট্রংলি কাজ
করছে এটাতে। কথা বলার জন্য এটা একটা ভালো অপশন আমি যেটা দেখলাম। এবারে ফাইনালি আসল জায়গায় আসি, এর সাউন্ড কোয়ালিটি কেমন, তারপর আমরা ব্যাটারিতে আসছি। ফার্স্ট অফ অল ভলিউম দিয়ে শুরু করছি। এইটার ভলিউম লেভেল অনেক হাই, অর্থাৎ লাউডনেস যথেষ্ট। আপনি ফুল ভলিউমে আসলে শুনতে পারবেনও না, শোনার প্রয়োজনও পড়বে না। তারপরে অনেকের ক্ষেত্রে দরকার হয়, তারা অবশ্যই শুনতে পারেন চাইলে, কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে 85 to 90-র মধ্যে থাকেন সর্বোচ্চ। এর উপরে যাওয়ার আসলেই প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে প্রত্যেকটা সাউন্ডের ডিটেলই আপনি ক্লিয়ারলি পাবেন। এখন এই ডিটেলের প্রসঙ্গে আসলে বেশ কিছু জায়গায় কিছু ইস্যু আছে, বেশ কিছু জায়গায় খুব দারুণ করছে। ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম সাউন্ড ইস্যু দিতে পারছে, ডিটেল ভালো আসছে, ভি শেপে সাউন্ড দেয় মূলত এই বাডসটা। যারা একটু আসলে বেজ লাভার রয়েছেন, বেজের দিকে মেইন প্রায়োরিটি থাকে, এটা বেজ ভালো দিচ্ছে। একদম থাম্পিং টাইপের ওই লেভেলটা না পেলেও আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটির একটা বেস পাবেন। অ্যারাউন্ড 3K-র মধ্যে যে ধরনের মানে বেসযুক্ত বাডসগুলো দেখি, তার চাইতে এটা বেটার আউটপুট দেয়। বেজের ক্ষেত্রেও সাউন্ডের ডিটেল ভালো ধরে রাখতে পারে, ক্লিয়ার সাউন্ড দিচ্ছে, সাউন্ড সেপারেশন ভালো, সাউন্ড স্টেজও ভালো। কিন্তু ট্রাভেল সেকশনটা গিয়ে কিছুটা হিট করে, সব গানের ক্ষেত্রে না। আমি কিছু কিছু গানের ক্ষেত্রে মনে হচ্ছিল যে আমার মানে ভিতরে গিয়ে হিট করছে, গানের ভিতরে হিট করছে, এরকম একটা ফিল আসছিল। তবে ভলিউম কিছুটা কমিয়ে নেওয়ার পরে ওই ইস্যুটা খুব একটা ফেস করিনি। আবার একটা ব্যাপার আছে, আপনি যদি ওদের যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপের থ্রুতে কিছুটা কন্ট্রোল করে নেন, আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নেন ইকুয়ালাইজার থেকে, সেক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট বের করা কিন্তু সম্ভব হয়। তখন আপনি ওই ট্রাভেল সেকশনটাকে একটু ডাউন রাখতে পারেন চাইলে। কিছু হেভি বেজের গানের ক্ষেত্রে মনে হচ্ছিল যে একটু মাফল্ড করছে, ভয়েসটাকে একটু মাফল্ড করে প্রেজেন্ট করছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইস্যুটা আমরা ফেস করিনি। এটা তো স্পেশাল সাউন্ডটা আছে, কিন্তু ওইটা একদম মানে প্রিমিয়াম সেগমেন্টের বাডসের মতো ওই লেভেলে ওয়ার্ক করে না আমি যেটা দেখলাম। মোটামুটি আসলে এই ধরনের মিড রেঞ্জ বাজেটের বাডসে দিচ্ছে, এটা বিবেচনা রাখা যায় যে আপনি মানে অ্যাটলিস্ট এই ধরনের ফিচার্সগুলো পাচ্ছেন। আপনি ধরুন একদিকে কান ঘুরিয়ে ফেলছেন, তখন আপনার মনে হবে সাউন্ডটা এই পাশ থেকে আসছে, এদিকে ঘুরিয়ে ফেলছেন মনে হবে এই পাশ থেকে আসছিল, পরে আবার জিনিসটা আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায়। তবে সব মিলে আমার কাছে মনে হয় বেশ পারফেক্ট একটা সাউন্ড আসে 70 to 80% ভলিউমের মধ্যে। তখন আপনার যে কানের ভিতরে হিট করার ব্যাপারটা ওরকম আপনি ফিল পাবেন না। বেজের দিকটাও যথেষ্টই আছে, লাউডনেসও গুড এনাফ, এবং সাউন্ডের ডিটেলও ভালো পাওয়া যায়, ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায়। সো আই থিঙ্ক যে আপনারা ওরকম জায়গায় থেকে বেশ বেটার একটা সাউন্ড বা বেটার একটা আউটপুটের থেকে বের করতে পারবেন। এবার যদি ব্যাটারি ব্যাকআপে আসি, ওরাইমো এটাতে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, টু বি ভেরি অনেস্ট। যদি ওরা ক্লেম করে তো অনেক বেশি, যেমন ওরা ক্লেম করে কি ANC অফ অবস্থায় আপনি এটার থেকে 11.5 আওয়ার্সের মতো পাবেন। তবে এইটা মাথায় রাখবেন, এরা কিন্তু নিজেদের ল্যাবে টেস্ট করে অনেকগুলো বিষয়ের উপরে, নির্দিষ্ট কিছু প্যাটার্নের গানের উপরে ট্রাই করে, এবং ভলিউম লেভেল ম্যাক্সে থাকে না, ওটা থাকে মিনিমামের দিকে। সব বুঝতেই পারছেন। এখন আপনি আমি নিশ্চয়ই 40-45% আসলে গান শুনবো না, বাড়াবো, তখন আপনি এই ব্যাকআপ পাবেন না। ANC অফ অবস্থায় আপনি যদি কিনা মোটামুটি 70% ভলিউমে রাখেন, তখন অলমোস্ট 8 আওয়ার্সের মতো একটা ব্যাকআপ পাবেন। আমি মনে করি ওটাও গুড এনাফ। এরপরে যদি কিনা আপনি আসেন ANC অনে, ওরা ক্লেম করে 9 আওয়ার্স, বাট এই 9 আওয়ার্সে কিন্তু ওই যে ম্যাক্সে না, ওরা মিনিমামে টেস্ট করছে। তো তখন আপনি যদি আসলে মোটামুটি অ্যারাউন্ড 70% ভলিউমে শুনেন, ব্যাকআপ কমে এসে 5.5 থেকে 6 ঘন্টার উপরে থাকবে। এইটা ইউজার টু ইউজার ভেরি করবে, ভলিউম লেভেল টু লেভেল ভেরি করবে, রাইট? বাট সুবিধা আরেকটা জায়গায় আছে, যদি চার্জ শেষ হয়ে যায়, আপনি 10 মিনিটেই এটাকে চার্জ করে নিতে পারেন। 10 মিনিটে একদম ফুল চার্জ হয়ে যাবে না, 10 মিনিট চার্জে অলমোস্ট 3 আওয়ার্সের মতো মিউজিক প্লে টাইম পাবেন, 50% অ্যারাউন্ড 50% ভলিউমে। সো সেই জায়গাটা কিন্তু খারাপ না। আর টোটাল কেস এবং বাডস মিলে অলমোস্ট 40 আওয়ার্সের মতো একটা ব্যাকআপ পাওয়া যায়। ডেফিনেটলি গুড এনাফ ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট আছি এর প্রাইস পয়েন্ট থেকে। এইটার দাম বর্তমানে রয়েছে 5,455 টাকা। 5,455 টাকা দিয়ে কিনতে হবে না, যদি SAM10 কুপনটা ব্যবহার করেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। তবে ডিসকাউন্টের পরেও যেটা আসবে তার চাইতে আমার কাছে মনে হয় এটার দাম অবশ্যই 5-এর নিচেই ওদের রাখা উচিত ছিল, মানে 4-এর ঘরে। সেক্ষেত্রে গিয়ে অ্যাজ অফিসিয়াল প্রোডাক্ট যে সমস্ত ফিচার্স অফার করছে সবকিছু মিলে একটা সুন্দর জায়গায় থাকতে পারতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওরাইমোর বাডসগুলো কে অলরেডি ব্যবহার করছেন না করছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, আমাদের আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।